আরসিবি ব্যাক টু ব্যাক দুবার আইপিএল এর ফাইনালে ম্যাচটা শুরু হওয়ার আগেই আমি জানতামই যে আরসিবি জিতবে, যেটা আমি বলে দিয়েছিলাম গতকাল সকালে ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম যে আরসিবি ম্যাচটা জিতছেই, কিছু করার থাকবে না, আরসিবি ম্যাচটা জিতছেই। সেটাই হলো, কিন্তু 92 রানে এটা হয়তো তোমার 150 রানও হতে পারতো, যেভাবে তোমার ওই 5 ওভারের মধ্যেই 5 উইকেট পড়ে গিয়েছিল। আমি ফেসবুকে পোস্টও করেছিলাম, ভাই কী হচ্ছে এটা, 51 রানে 3 উইকেট, 51 রানে 4 উইকেট, 51 রানে 5 উইকেট, ভাই ওখানেই ম্যাচটা হেরে গিয়েছিল। আর যখন জস বাটলার আউট হলো ওই হ্যাজেলউডের বলে, তখন তো পুরোপুরি শেষ, কিছু করার ছিল না। আমি যেটা আগে বলে দিয়েছিলাম যে তোমার 2টো উইকেট যদি পড়ে যায়, 2টো উইকেট যদি নিয়ে নেয় আরসিবি, ম্যাচটা ওখানেই জিটি হেরে যাচ্ছে। সেটাই হলো, 2টো উইকেট বাদ দাও, 5টা উইকেট নিয়ে নিল পাওয়ার প্লেতেই, তো ওখানেই তোমার জিটি হেরে গেল, কিছু করার ছিল না আর। কিন্তু আরসিবি যেভাবে ব্যাটিংটা করেছে, এই যে দেখতে পাচ্ছ 20 ওভারে 254 রানে 5 উইকেট, এইখানে তুমি বিশ্বাস করবে যে তোমার ওই 7 ওভার 8 ওভার 9 ওভার কেবল আরসিবি 22 রান করেছিল, 22 রান না, 22টা বল বাউন্ডারি মেরেছিল না, 22টা বল বাউন্ডারি মেরেছিল না। রাশিদ খান 2 ওভারে 8 রান দিয়েছিল, হোল্ডারও দারুণ বোলিং করছিল। 1 ওভারে তোমার 8 ওভারে 2 বলে প্রথমে বিরাট কোহলি, দেন একটা বলের পরেই 8 ওভার 4 বলেই পার্টিকেল, দুজনকেই 1 ওভারেই নিয়ে নিল, ম্যাচটা ঘুরিয়ে দিল। দেন আরসিবির ক্যাপ্টেন, যার নিয়ে বেশি কিছু বলা হয় না, কারণ কি, কারণ বিরাট কোহলি আছে ওই টিমে। বিরাট কোহলি থাকতে অন্য কোনো প্লেয়ারের বেশি হাইপ হতে পারে কি, কোনো মতেই হবে না। যাই হোক, রজত পাটিদার 33 বলে 93 রান, নোটা আই থিঙ্ক 6 মেরেছিল। ওয়াট ইনিংস, হ্যাঁ চান্স পেয়েছিল, জীবনদান পেয়েছিল, জিটি খুবই বাজে ফিল্ডিং করেছে বলতেই পারি। কিন্তু ভাই ওয়াট এ ইনিংস, একটা সময় মনে হচ্ছিল সেঞ্চুরি না করে দেয়। ওই শেষ ওভারে 79 রান, 6 মারছে ফুলটোসেই, ভাই ওটা সেঞ্চুরি হতো, জাস্ট 1-2টো বল শেষ ওভারটা খেলতে পারতো। আর কেন তুমি সিঙ্গেল দিলে, কেন সিঙ্গেলটা দিলে জিতেশ শর্মাকে? হ্যাঁ মানছি তার আগের ওভারেই 6 মারলো 4 মারলো, কিন্তু তাও শেষ ওভারটা তোমাকেই খেলা উচিত ছিল, যেটা তোমার ধোনি করতো। ভাই তুমি যেই হও, লাস্ট ওভার মানে ওটা আমার হবে, এটা তোমার রজত পাটিদারকেও করা উচিত ছিল, কারণ সেঞ্চুরিটা হয়ে যেত ভাই। আর আরসিবি যে রানটা পৌঁছে গেছিল ওখানে ম্যাচটা জিততোই। এই ম্যাচে একটাই খারাপ লাগলো, রজত পাটিদার সেঞ্চুরিটা হলো না, 93 রানে নট আউট থেকে গেল। যাই হোক, রজত পাটিদারের ইনিংসটা তো ছিল, কিন্তু প্রথমেই ওই দেবদত্ত পাদিক্কাল যে শুরুটা করেছিল, দারুণ শুরু। মনে আছে বিরাট কোহলি প্রথম ওভারটা রাবাডার স্ট্রাগল করেছিল, কিন্তু পার্টিকেল ভাই এক সাইড থেকে চালিয়ে যাচ্ছিল, রান বেশি করেনি, কিন্তু ভাই ছেলেটা খেলছিল, এটাই বলবো, যেভাবে টাইমিংয়ের সাথে শটগুলো মারছিল, ভাই টাইমিংয়ের সাথে শট, পিওর টাইমিং। কেন স্টেপ আউট করে রাবাডাকে মারতে গেলো কি জানি ভাই, 6 পেয়ে গেছিলো তার আগের বলটাতেই। এরপর আবার স্টেপ আউট করে 6 মারতে গিয়ে আউট হলো। দেন আছে তোমার ডিডিপি, সরি ভেঙ্কটেশ আয়ার নিয়ে কথা বলছিলাম, যে 7 বলে 19 রানটা করলো, যেভাবে শুরুটা করলো। দেন আছে ডিডিপি, সেও দারুণ স্টার্ট করে। ভাই ওদের টাইমিং আমার তো মনে হচ্ছে এখানে বিরাট কোহলি ভাই শেখাচ্ছে। আমি জানি না দিনেশ কার্তিক কী করছে কি না, কিন্তু আমার মনে হয় ব্যাটিং কোচটা বিরাট কোহলি শেখাচ্ছে। যেভাবে ডিডিপি কি তোমার ভেঙ্কটেশ আয়ার যে শটগুলো মারছে না, ওটা বিরাট কোহলির শট ভাই। এই গ্রাউন্ড লেভেলের শট, টাইমিংয়ের সাথে শট, এইগুলো আমরা খুব কম দেখি টি-20 আইতে। তাই আমার মনে হচ্ছে এই যে শটগুলো খেলছে তোমার ভেঙ্কটেশ আয়ারকে বলো, ডিডিপিকে বলো, তুমি যাকেই বলো, আমার মনে হয় ব্যাটিং কোচটা তোমার বিরাট কোহলি করছে, যেভাবে শটগুলো খেলছে। এবং তোমার বিরাট কোহলিও ভালোই শুরুটা করেছিল, মানে প্রথমে একটু স্ট্রাগল করলেও পরে আবার নিজের রানটা মেকআপ করে নেয়, কিন্তু ওই হোল্ডারের 1 ওভারেই 2টো উইকেট, ওখানেই বিরাট কোহলিও আউট হয়ে যায় এবং তোমার ডিডিপিও আউট হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে এই ম্যাচটার জন্য আমি এতটা এক্সাইটেড ছিলাম না, কারণ আমি জানতামই যে আরসিবি জিতছে। আমি যেটার জন্য এক্সাইটেড আছি আজকের ম্যাচটার জন্য, হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালস। এখানে হায়দ্রাবাদের চান্স অনেকটাই বেশি। যদি তোমার ওই বৈভব সূর্যবংশীকে আউট করে দাও, অনেক চান্স বেড়ে যাবে। বৈভব সূর্যবংশীকে তাড়াতাড়ি আউট করলেই ম্যাচটা তোমার হায়দ্রাবাদের হাতে চলে আসছে, যেটা আমার মনে হয়। তো এখানেও ম্যাচটা জমতে পারে যদি তোমার বৈভব সূর্যবংশী চলে, না হলে ভাই আরসিবি ভার্সেস এসআরএইচ ফাইনাল আমরা দেখছি। আর এটা যদি হয়, আমার মনে হয় বেস্ট হবে, আরসিবি ভার্সেস এসআরএইচ, এই দুটো টিম ফাইনাল খেললে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে। তো এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও।